আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। সো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আবার চলে আসলাম, আমাদের আজকে ডে 2 যদিও, অ্যান্ড আমরা ভাবলাম যে আমাদের একা কেন আমরা এটা করবো, আমাদের পাবলিক মেম্বারদেরকে নিয়েও করি। দ্যাটস কি করতেছে, পাবলিক গ্রুপও সিগনালগুলো দিতেছে, সেম সিগনাল আমিও নিতেছেন। আজকে কিন্তু স্টার্টিং ব্যালেন্স হচ্ছে $120। ঠিক আছে, সবার আজকে যেহেতু পাবলিক আজকে থেকে দিতেছে, সবার আজকে পাবলিক হয়তো $100, আমার $120। সো আমরা স্টার্টিং ব্যালেন্সটা পাবলিক গ্রুপে লিখে দিই আগে, ওয়েট। ওকে, সো আমরা স্টার্টিং ব্যালেন্স লিখে দিলাম। সো এখন মার্কেট খুঁজবেন, আমরা পার ডেটা আজকে $5 করে করবো। অ্যান্ড যদি লস হয় আমাদের, তো আজকে স্টপ লস টোটাল রাখছি, ব্যাক টু ব্যাক দুটো লস হলে স্টপ করে দিব। অ্যান্ড প্রফিট টার্গেট $30 থেকে $20 মতো সামথিং, এরকম একটা কিছু করবো। ওকে, সো ফার্স্ট অফ অল মার্কেট ওপেন করে খোঁজার চেষ্টা করি। আচ্ছা ওকে, আমরা এখানে একটা এন্ট্রি পাইতেছি। AUD AUD NZD OTC 1M টাইম 5S। ওকে দেখেন, এখানে আমাদের একটা এন্ট্রি দিতে আছে মার্কেট, আমরা এখানে একটা আপের জন্য প্ল্যান করতে পারি যদি উইক লেভেলটার ব্রেক দেয়। আর যদি উইক লেভেলে রেসপেক্ট করে তাহলে আমরা একটা রাউন্ডের জন্য প্লেস করব। ঠিক আছে, আচ্ছা একটু মুভটা দেখি, ক্যানেলের মুভ দেখলে বোঝা যাবে যে আসলে এখানে কী করবে মার্কেট। আচ্ছা, এখান থেকে একটা আপের জন্য নিতে পারি আমরা, মার্কেট যদিও একটু বেশি বলে রেট, বাট প্যারা নাই, আমাদের এখান থেকে একটা আপের জন্য এন্ট্রি নিছি। অ্যান্ড আমরা শিওরিটি বলতে পারি আমাদের এটা প্রফিট হয়ে যাবে। অ্যান্ড দেখা যাক, আমাদের আজকে যেহেতু ডে 2, সো ইউটিউবে যেহেতু আবার আমরা আগের ভিডিওটা দিতে পারি নাই, কজ ওইটা রেকর্ডিং একটু প্রবলেম হয়েছিল অডিওতে। সো আজকে আশা করি সব কিছু ক্লিয়ার আছে অ্যান্ড ক্লিয়ারভাবে সব কিছু হচ্ছে। দ্যাটস আজকে আশা করি দিতে পারবো রেকর্ডিংটা, ইউটিউবে আপলোড দিতে পারবো ভিডিওটা। অ্যান্ড লজিক দেখেন, মার্কেট ফার্স্ট অফ অল একবার কিন্তু টাচ করে ডাউনে যাওয়ার ট্রাই করছে, বাট যাইতে পারে নাই। দেন আবার একটা রিটেস্ট নিয়ে দেন আবার একটা প্রেশার দেখাইতেছে মার্কেট। ঠিক আছে, সো এই লেভেল কিন্তু একটা ফেক লেভেল অ্যান্ড এটা ব্রেক দেওয়ার কথা এখানে। সো দেখা যাক মার্কেট, ওকে আমাদের এখানে মেবি লস হয়ে যাবে, এটা আমাদের লস হলে তাইলে আমরা ওয়েট করবো, আমরা একটা সিগন্যাল বের করে ওইটা থেকে প্রফিট করার চেষ্টা করবো। আচ্ছা, এখানে একটা গ্যাপ ছিল, আমরা এটা খেয়াল করি নাই, মার্কেট এটাই বেশি বলে। আর আজকে ফ্রাইডে তো আজকে মার্কেট, এই জন্য একটু বেশি বলে এটা মার্কেট। আচ্ছা ওইটা আমাদের $5 লস, ফার্স্ট অফ অল এন্ট্রি লস। আচ্ছা আমরা এখান থেকে একটু ওয়েট করি, মার্কেট খুঁজি, ভালো একটা মার্কেট খুঁজি। মার্কেট অনেক বড় বড় ক্যান্ডেল মেক করতেছে। আরে বাংলাদেশে পাইছিলাম এন্টি, বাট চলে গেছে, অনেক ডাউনে চলে গেছে। ওকে ওকে, আমরা $10 রাউন্ডের জন্য এন্ট্রি প্লেস করছি অ্যান্ড পাবলিক গ্রুপও দিয়ে রাখছি। অ্যান্ড আশা করি আমাদের এটা পারফেক্টলি প্রফিট হয়ে যাবে। লাস্টের তো মুভমেন্ট হলে প্রফিট দিবে, কজ যদি আমরা দেখি একবার দুইবার তিনবার একটা এখানে এসে মার্কেট মানে পুরো কনসোলেশন ছিল, দেন একটা মুভ দেখাইছে ছোটো, বাট এইটা রিয়েল মুভ না এখানে। এখানে আরও স্ট্রং একটা মুভ দেখতে পারবো আমরা। ঠিক আছে, জাস্ট হোল্ড করেন লাস্টের দ্য মোমেন্টে। আমাদের এটা লস ছিল, আমাদের লাস্ট এন্ট্রি এটাই। অ্যান্ড পাবলিক গ্রুপে বলে দিলাম লাস্ট এন্ট্রি। ওকে, আমাদের প্রফিটে ছিলাম $20 আমরা একদিন ট্রেড করে, অ্যান্ড আমাদের আজকে লসে চলতেছে অলরেডি। সো এইটা প্রফিট হলে আমাদের আশা করি লসটা রিকভারি হয়ে প্রফিটে চলে আসবে আবারও। প্রফিট না আসলে আমাদের লসটা রিকভারি হয়ে যাবে। ওকে ওকে, হ্যাঁ প্রফিটে যাচ্ছে মার্কেট ফুললি। $25 এন্ট্রি চলতেছে এখানে, আশা করি আমাদের লস ফুললি রিকভারি হয়ে যাবে। অ্যান্ড দেখেন ভাই, লস প্রফিট দুইটাই হইব, বাট আপনাকে কখন থামতে হবে কিংবা কখন স্টপ হতে হবে, এটা আপনারটা আপনার নিজের মেক করতে হবে। অ্যান্ড দেখেন মার্কেটে অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক কিছুই আছে, বাট সব স্ট্র্যাটেজি সবসময় কাজ করবে না, এটা স্বাভাবিক। সো নিজের সাইকোলজি নিজের বিল্ড আপ করতে হবে, কথা হচ্ছে এটা। সো ওয়েট, আমি রেজাল্টটা একটু পাবলিক গ্রুপে দিয়ে দিই। অ্যান্ড পারফেক্টলি আমাদের প্রফিট হয়ে গেছে এটা।
ওকে, আমাদের ফার্স্টেরটা লস, সেকেন্ড আমাদের প্রফিট। সো ওয়েট, আমরা রিকভারি করে ফেলছি, রিকভারি করে $8 প্রফিটে চলে আসছি। বলছি না রিকভারি প্রফিট আসবে না, $8 প্রফিটে চলে আসছে আজকে। অ্যান্ড ওয়েট, মার্কেটে ফুলি সেলার্স অ্যাক্টিভ, অ্যান্ড এখান থেকে আমরা $10 আর একটা ডাউন নিয়ে যাই এখান থেকে। এখন সেলার যেহেতু অ্যাক্টিভ আছে এখানে, সো আশা করা যায় এখান থেকে ভালো আর একটা মুভ দিবে সেলার্সের জন্যই। অ্যান্ড সেম এন্ট্রি পাবলিক গ্রুপও দিয়ে দিছি, অ্যান্ড সবাই আশা করি সেফটিতে পাইছে এন্ট্রিগুলো। সো সেফটিতে নেওয়াই ভালো, আমরা সেফটিটা নিব না, আমরা যেহেতু এখানে একটা সিরিজ করতেছি। সো এন্ট্রি একবার নিয়ে ফেললে হোল্ড করতে হবে, কিচ্ছু করার নাই। লস হইলে হবে, প্রফিট হলে হবে, যেটা হবে ওইটা অ্যাকসেপ্ট করতে হবে, কিচ্ছু করার নাই এখানে। ঠিক আছে, যদি আমার পাবলিক মেম্বার প্রফিটে চলতেছে তাদের এন্ট্রিগুলো, বাট আমারটা লস চলতেছে। দেখা যাক লাস্ট এট দ্য মোমেন্টে কী করে মার্কেট এখানে। অ্যান্ড আশা করি আমাদের এটাতে কোনো ঝামেলা করবে না, আমাদের এটা প্রফিট হয়ে যাবে লাস্ট এট দ্য মোমেন্টে। কস্ট এই লেভেল যে ছিল উইক লেভেল ব্রেক দিতে পারফেক্টলি, অ্যান্ড মুভ মুভ দেখাইছে একটা ভালো। বায়ার্সে একটু প্রেশার আছে এখানে, দ্যাটস ওয়াই একটু মানে মার্কেট কনসোলেশন করতেছে এখানে। বাট দেখা যাক, দেখছেন বলছেন সেফটিতে কিন্তু ডিপ প্রফিটে চলতেছে, বাট আমাদের যে ফার্স্ট এন্ট্রি নিয়ে ফেলছি এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে এখানে। বাট প্যারা নাই, আমার পাবলিক মেম্বারদের প্রফিট চলতেছে। ওকে হ্যাঁ, সবার প্রফিট হয়ে গেছে, বাট আমার এখানে লস। আমরা এই জন্য এখানে কিছু আবার এন্ট্রি নিব ডাউনে। অ্যান্ড ফার্স্টেরটা আমাদের প্রফিট, সরি ফার্স্টের লস, সেকেন্ড প্রফিট, থার্ড আমাদের মেম্বার সবার প্রফিট, আমার লস। বাট আমার এইটা প্রফিট হলে আমার সব, আমার ওইটাও রিকভারি প্লাস প্রফিটে থাকবো। সো প্যারা নাই, দেখা যাক আমাদের এইটাই কী করে এন্ট্রি। অ্যান্ড আশা করি এটা আমাদের পারফেক্টলি ডিপ প্রফিট দিয়ে যাবে। মার্কেট ভাই লস দিব নাকি, 10টার ভিতর 3টা লস দিব, 2টা লস দিব, বাট সবগুলো তো লস দিতে পারবেন। যদি সবগুলো লসই করেন তাহলে ভাই 3-4 বছর এই প্ল্যাটফর্মে থেকে বা নিজের টাইমটাকে দিয়ে কী বের করতে পারছেন বা কী বের করছে আমি নিজে, তাই না? সো এটা হচ্ছে কথা। যত যাই করুক মার্কেট লাস্ট এট দ্য মোমেন্টে এটা রেড ক্যান্ডেল মেক করতে হবে এখানে। মার্কেটের ক্ষমতা নাই ভাই যে নলেজের উপর দিয়ে যাবে মার্কেট কখনো, এই কথা মাথায় রাখবেন। নলেজ যদি আপনার রিয়েল থাকে, সো এই যে এইভাবে প্রফিটও করতে পারবেন রিয়ালি। ওকে, সো ভাই আমরা যখন সিগন্যাল নেই তখন এইরকমভাবে প্রফিট করা সম্ভব। আমাদের অলরেডি আজকে $21 প্রফিটে চলে আসছি। সো ওয়েট, স্ক্রিনশটগুলো গ্রুপে দেওয়া দরকার, কজ স্ক্রিনশট না দিলে আপনার রেজাল্ট বোঝা যায় না যে হ্যাঁ। তো পারফেক্টলি আমাদের আজকে $41 ডান। সো আচ্ছা, তো ওয়েট করে দেখি আরেকটা যদি শিওর শট প্যাটার্ন পাই এখানে, তো আমরা এখানে আরেকটা এন্ট্রি প্লেস করার প্ল্যানিং করতেছি। যদি পাই তাহলে নিব, না পাইলে তো আর নাই। সো আমাদের স্টার্টিং ব্যালেন্স ছিল $120, এখন ব্যালেন্স হচ্ছে $141। সো ওকে, আমরা এখানে একটা কনফার্মেশন পাইতেছি সেলার্সের, ছোটো ছোটো ক্যানেল মেক করতেছে, 50% কাভার করতেছে মার্কেটে এখানে। সো এখান থেকে হয়তো একটা বিগ মুভ দিবে আপ, নাহলে একটা বিগ মুভ দিবে ডাউন। সো আমরা উইকগুলার কাজে লাগাই এখান থেকে। ওকে, সো আমরা এগেন $10 ডাউনের জন্য নিছি একদম পারফেক্ট সেফটিতে। ঠিক আছে, পাবলিক গ্রুপও স্মুথভাবে বলে দেওয়া হয়েছে যে কীভাবে এন্ট্রি হবে। অ্যান্ড আশা করি আমাদের এটাও প্রফিট হয়ে যাবে লাস্ট এট দ্য মোমেন্টে। মার্কেট মুভ দেখবেন, মার্কেটের ক্যান্ডেলিস্টিক মুভ দেখবেন যে আসলে ক্যান্ডেল আপনাকে কি বলতে চাইতেছে। ঠিক আছে, ওইটা যদি যখন বুঝতে পারবেন বা যখন ধরে ফেলবেন, তখন থেকে ভাই দেখবেন মানে লাস্ট সেকেন্ডে আপনাদের প্রফিট দিয়ে যাবো, লস দিবেন কখনো। আর যখন বুঝবেন না, না বুঝে ট্রেড নেবেন, তখন দেখবেন লাস্ট সেকেন্ডে জাস্ট আপনাদের লসে যেতেছে, কখনো প্রফিট দিব না মার্কেট। যেমন এইটা দেখেন, আমাদের লাস্ট মোমেন্টে টানিয়ে দিছে ডাউনেই, অ্যান্ড পারফেক্টলি আমাদের এটা প্রফিট। সো আমাদের ভাই বলছি না মার্কেটে প্রফিট করা সম্ভব।